তো হাই বন্ধুরা, ভুবনেশ্বরের দ্বিতীয় দিন ছিলাম এই হোটেলে। আজকের ভুবনেশ্বর পুরো ঘুরবো। তো কোথায় কোথায় ঘুরছি, কিসে করে ঘুরছি, তার জন্য তোমরা ভিডিওটা আজকের পুরোটা দেখতে থাকো। আর আজকে সারাদিনই ঘুরবো, আজকে লাস্ট দিন। তো আজকে রাত্রে ট্রেন রয়েছে, পুরোটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা আপাতত অটোয় করে বেরিয়েছি, অটোয় করে ঘুরবো, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আমাদের আজকের এই ভিডিওটা ভুবনেশ্বর ভ্রমণের তৃতীয় ভিডিও। আজকে তোমাদেরকে ভুবনেশ্বরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখাবো, আর তোমরা কিভাবে কম খরচে ভুবনেশ্বর ঘুরবে সেটাও বলবো। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। কম খরচের মধ্যে কিভাবে ভুবনেশ্বরে যাবে, কোথায় থাকবে, সেগুলি জানতে হলে আমাদের আগের দুটি ভিডিও দেখে আসতে পারো, বা এই ভিডিওর শেষে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ রাম মন্দির, এটা হচ্ছে প্রথম স্পট। তোমরা ভুবনেশ্বর ঘুরতে এলে ফার্স্ট স্পট হচ্ছে এইটা। তো চলো ভেতরে গিয়ে দেখাই, চলো ওদিক দিয়ে ওঠো। এখানে তোমাদের টাইম টেবিল দেখতে পাচ্ছ, ডু নট কিপ টু অ্যাট ফোন, তোমরা দুটো ওখানে খুলে রেখে আসবে। আর টাইম হচ্ছে সকাল 5:30 থেকে দুপুর 12টা, তারপরে আবার 3:30 থেকে 4:30 থেকে 9:30 পর্যন্ত তোমরা এখানে ঘুরতে পারবে। তো তোমরা রাম মন্দিরের কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর মানে সাজানো। সাউথের এমনি সাউথ উড়িষ্যা মানে সাউথ লাইনের মানে মন্দিরগুলো এমনি দুর্দান্ত দেখতে। তোমরা দেখো, চলো এবার আসল মন্দিরটা তোমাদেরকে দেখাই। এই মন্দিরটি 1979 সালে নির্মিত হয় এবং ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভুবনেশ্বরের জনপথের ঘোরবেল নগরে অবস্থিত এই মন্দিরটি একটি প্রাইভেট ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় এবং এর উঁচু চূড়াটি ভুবনেশ্বরের একটি প্রধান আকর্ষণ। কতগুলো স্পট ঘুরছি, তাই আমি আজকের ভিডিও করে দেখাবো, দেখতে থাকো। এটা প্রথম স্পট, এটা হচ্ছে রামেশ্বর টেম্পল। রামেশ্বর টেম্পল তো বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয় স্পট আমাদের। তো এটা হচ্ছে রামেশ্বর টেম্পল। তো তোমরা দেখো এবং তোমাদের কাছ থেকে আমি দেখাবো আরো। তো এটা আমাদের আজকে দ্বিতীয় স্পট। এই মন্দিরের ইতিহাস নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, তবে এটিকে 7ম শতাব্দীতে রাজা শশাঙ্ক কর্তৃক প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। এটি পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং কলিঙ্গ স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দিরে সুন্দর খোদাই ও ভাস্কর্য রয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম রামেশ্বর টেম্পল। এই মন্দিরের উল্টো দিকেই লক্ষ্মীশ্বরম টেম্পল। তো চলো তোমাদেরকে দেখাই। যতদূর জানা যায় এই মন্দিরটি 6ষ্ঠ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। তাছাড়া এই মন্দিরের তেমন কোনো ইতিহাস জানা যায়নি। তো তোমরা ওপারে দেখতে পাচ্ছ রামেশ্বর টেম্পল, এবং এই যে রামেশ্বরম টেম্পল তোমরা দেখতে পাচ্ছ। আর ওই ওটা হচ্ছে এই যে রাস্তার উল্টো দিকে রামেশ্বরম টেম্পল। আর সেই রাস্তার এপারেই ঘুরে গেলে তোমাদের লক্ষ্মীশ্বরম টেম্পল। তো চলো তোমাদের কাছ থেকে একটু দেখাই। তো আমাদের মোটামুটি এটা দেখা কমপ্লিট। এবার আমরা 3 নম্বর কোন স্পটে যাই সেটা তোমাদের দেখাই। তো তোমরা ভিডিওটা টেনে টেনে দেখো না, তাহলে কিন্তু মানে সবটা তোমরা দেখতে পারবে না। যারা ঘুরতে আসছো তারা দেখতে পারবে না। অনেকেই আসে এখানে, ভুবনেশ্বরে আসে ডাক্তার দেখাতে, পরীক্ষা দিতে, বিভিন্নভাবেই আসে। তো সেই জন্য তোমরা একদিন হাতে টাইম রেখে এই স্পটগুলো ঘুরতে পারো। তো ধরো তোমরা ভিডিও কেটে কেটে দেখো, তাহলে কোন কোন স্পট ঘুরবে তোমরা দেখতে পাবে না। সেই জন্য ভিডিওটা কেটে দেখো না, পুরো দেখো। এবং আমরা 3 নম্বর স্পটে এবার যাব।
চলো 3 নম্বর স্পটে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিঙ্গেশ্বর মন্দির, আমাদের 3 নম্বর আজকের ভিউ পয়েন্ট। ভুবনেশ্বরে যারা আসছো তারা এটা 3 নম্বর ভিউ পয়েন্ট দেখতে পারো। এবং এটা হচ্ছে অনেক পুরাতন একটি মন্দির, এমনকি আমি যতটা জানি পুরী জগন্নাথ মন্দিরের থেকেও পুরনো আর কি আগে। এই মন্দির বা এইগুলো আমি এতটা ডিটেলসে কেন ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আমি বলি, কারণ তোমরা ভুবনেশ্বরে আসো, আগেই ভিডিওতে বললাম যে ডাক্তার দেখাতে আসো বা পরীক্ষা দিতে আসো, যাই আসো তোমরা আসো ভুবনেশ্বরে, প্রায় আমরা বাঙালি লোকরাই আসি অনেক প্রায় সময়। তো তোমরা আসার পরে একদিন তোমরা জানো উদয়গিরি, খণ্ডগিরি বা লিঙ্গেশ্বর এইসব মন্দিরগুলো পুরী গেলে পুরী থেকে তোমরা দেখতে পারো, কিন্তু অন্য জায়গা থেকে দেখা যায় না, ভুবনেশ্বর থেকে দেখা যায়। অনেকেই জানো না, সেই জন্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা যদি ভুবনেশ্বরে আসো তাহলে মানে ভুবনেশ্বরে তো পরীক্ষা বা ওই যাই বললাম আর কি, ডাক্তার দেখাতে যাই করো, তোমরা একদিন হাতে সময় রেখে একদিন এই সবগুলো ঘুরে নিতে পারো। এবার এরপরে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, আরও মানে ধৌলিগিরি এইসবগুলোও যাবো, সেইগুলোরও ভিডিও আছে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আমি বারবার বলছি কেটে কেটে দেখো না, সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। ভুবনেশ্বরের এই মন্দিরটি নির্মাণের কাজ মূলত সোমবংশীয় রাজা যযাতি কেশরীর সময়ে শুরু হয়েছিল এবং পরবর্তীতে 11শো শতাব্দীতে রাজা লালতেনু কেশরীর অধীনে শেষ হয়। এটি শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ এবং ভুবনেশ্বরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। তো বন্ধুরা তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম যতটা পারি। তো ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম, তোমরা দেখো। এবং অবশ্যই ভুবনেশ্বর এলে এটা ঘুরে যেতে পারো। আর তার সাথে এটা আমাদের হলো 3 নম্বর পয়েন্ট। আর এবার আমরা 4 নম্বর কোন পয়েন্টে যাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে। চলো। তো ফ্রেন্ড আমরা 4 নম্বর ভিউ পয়েন্টে চলে এসেছি। এটাও একটা মন্দির, কেদারগৌরী টেম্পল। তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই কেদারগৌরী টেম্পলের ভেতরে। এটা 4 নম্বর আমাদের ভিউ পয়েন্ট। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যেহেতু ভুবনেশ্বরকে বলা হয় মন্দিরের শহর, সেই জন্য এখানে তোমরা প্রচুর মানে ঘাটি ঘাটি তোমরা মন্দির দেখতে পাবে বিভিন্ন জায়গায়। তো এখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিতে পারবে, সব পুজোর সব বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী। তো চলো তোমরা দেখাই, ওই একটা মন্দির, ওই সুন্দর রং করা, কারুকার্য করা। আর তার সাথে তোমাদেরকে এদিকেও দেখাই, প্রচুর আর কি রয়েছে মন্দির। তো ফ্রেন্ডস কেদারগৌরী মন্দির আমাদের 4 নম্বর স্পট ছিল। তো 4 নম্বর স্পট ওই কেদারগৌরী থেকেই আমরা এখন এই ধারে হেঁটে চলে যাচ্ছি। এই ধারে হেঁটে গেলে এখানে আরেকটা মন্দির রয়েছে পাশাপাশি। আর তোমরা দেখতে পাচ্ছ কেদারগৌরীর পেছনটা, মন্দিরের পেছনটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখাই, দেখো কেদারগৌরীর একটা কেদারগৌরী দেখে পাশ থেকে আমরা চলে এলাম। দেখতে পাচ্ছ মুক্তেশ্বর এবং সিদ্ধেশ্বর মন্দির। তো চলো ভেতরটা ঢুকে তোমাদেরকে দেখাই আমি। দেখে নাও। চলো এখানে সব জায়গায় জুতো খুলে যেতে হচ্ছে। এই মন্দির ভুবনেশ্বরের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরের সঠিক নির্মাণকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও এটি সোমবংশীয় যুগের 9ম এবং 10ম শতাব্দী বা তার পরবর্তী সময়ে নির্মাণ বলে ধারণা করা হয়। ভুবনেশ্বর মন্দিরগুলির মধ্যে এটি এক বিশেষ স্থান দখল করে আছে। তো বন্ধুরা আমরা 4 নম্বর যে স্পট দেখে ফিরছিলাম, তখনই এখানে এই মন্দিরটা দেখলাম, যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছি অটো থেকে। তো এটা হচ্ছে পরশুরামেশ্বর মন্দির। তো এখন ভেতরে ঢুকে দেখবো, চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখা।
বন্ধুরা, এই মন্দিরের আগে তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে সিদ্ধেশ্বরম মন্দির, যেটা তোমাদেরকে দেখালাম। ওখানে তোমাদের পানীয় জল রয়েছে, যারা আসতে চাও তারা ওখান থেকে জল খেতে পারো। একমাত্র এখনো পর্যন্ত যে কটা মন্দিরে ঘুরলাম তার মধ্যে ওই জায়গাটায় পানীয় জল রয়েছে। তো তোমাদের এই ইনফরমেশান ছোটো ছোটো ইনফরমেশানগুলো কেন দিই, কারণ তোমাদের যাতে অসুবিধা না হয় কোনো জায়গায় ঘুরতে গিয়ে, সেই জন্যই ছোটো ছোটো ইনফরমেশানগুলো আমি দিয়ে থাকি। তো এইটা আমাদের 4 নম্বর স্পট ছিল। তো 4 নম্বর স্পটের মধ্যে এই স্পটটাও ধরলাম, কেন পাশাপাশি যেহেতু মন্দির। তো তোমরা এইটার আগে যে মন্দিরটা দেখলে আর কি, যে সিদ্ধেশ্বরম যে মন্দির, ওই মন্দিরটার ওখানেই তোমরা পানীয় জল পাবে। এবং পানীয় জলটা সত্যি পানীয় জল মানে পানীয় জলই আর কি। যে এই ছোটো ছোটো ইনফরমেশান দিই কারণ তোমাদের সুবিধা হবে, কেন গরমের সময় মানে উড়িষ্যা মানে বেশিরভাগ সময়ই গরম, তো সেই সময় যাতে তোমাদের মানে জল খুঁজতে সুবিধা হয়। তো আমি ভিডিওটা দেখাতে পারলাম, যেহেতু ওখানে ভিডিও অ্যালাউ নেই, আমি তাও অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে জলের জায়গাটা কোথায়। কিন্তু তোমরা ওই সিদ্ধেশ্বর যে মন্দির, ওই মন্দিরের ভেতরেই ঢুকেই বাঁদিকে জলের পানীয় জলের রয়েছে, তোমরা ওখান থেকেও জল খেতে পারবে। তো আমি জল খেয়ে দেখলাম, খুবই ভালো জল। তো এই ছোটো ছোটো ইনফরমেশান তো আমি দিতেই থাকবো, কেন এই ইনফরমেশানগুলো সবাই জানে না। সবাই শুধু মানে মন্দির এই সেই ভিডিও করে, আমি মন্দির বা এইসবের ভিডিও করার সাথে সাথে কোন জায়গাটা কিভাবে তোমরা কি করবে সেটাও আমি মানে যতটা পারি, আমি নিজে যতটা পারি ততটা আমি সাহায্য করি তোমাদেরকে বলে দেওয়ার। তো চলো, এটা তো হয়ে গেল দেখা, এটা একটা ছোট্ট মন্দির। এরপরে কোথায় যাই দেখি, 5 নম্বর পয়েন্ট। চলো। তো বন্ধুরা, এটা আমাদের 5 নম্বর ভিউ পয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে রাজারানী মন্দির। তো এখানে হচ্ছে টিকিট ইউপিআই করলে, তোমাদের দেখাই, ইউপিআই করলে 20 টাকা এবং ক্যাশে করলে 25, আর বিদেশে যার ফরেনিয়ার্স রয়েছে তাদের 300 টাকা ক্যাশে করলে, নাহলে 250 টাকা। তো এটা হচ্ছে রাজারানী মন্দির। তো চলো আমরা হচ্ছে তোমাদেরকে দেখাই, ভিতরটা দেখাতে পারবো কতটা জানি না, কেন এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো চলো তোমাদেরকে ভেতরে যতটা পারবো দেখাবো, নাহলে এসে বলছি কীরকম কী আছে। আর এখানে আমাদের নিল 20 টাকা করে, যেহেতু আমরা অনলাইন পেমেন্ট করেছি। তোমরা যদি ক্যাশ দাও তাহলে 25 টাকা করে মানে টিকিট কেটে ঢুকতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টারের পরে এই থেকে হচ্ছে গেট, এই থেকে গেট এই টিকিট কাউন্টারের পরে গেট থেকে তোমাদের এন্ট্রি করতে হবে। গেটের পাশে টিকিট কাউন্টার রয়েছে। তো এই হচ্ছে রাজারানী মন্দির। তো যেহেতু এখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, তাই জন্য পুরো ফাঁকাই আমি দেখতে পাচ্ছি। মানে সেরকম আগের যেগুলো মন্দিরে গিয়েছিলাম সেইগুলোতে লিঙ্গেশ্বর মন্দির, যেমন লিঙ্গেশ্বর মন্দিরে প্রচুর ভিড় ছিল, টিকিটের কোনো ব্যাপার ছিল না, কিন্তু জুতো সব ফোন রেখে যেতে হতো, সেখানে 10 টাকা লাগছিল। তো এখানে 20 টাকা ইউপিআই এবং ক্যাশে হলে 25 টাকা, কিন্তু মানে জুতো বা কোনো কিছুই বাইরে খুলে রেখে আসতে হচ্ছে না তোমাদের। ওই জন্য আমি দেখলাম মোটামুটি টিকিটের জন্য ফাঁকা পুরো। মন্দিরটি রাজারানী নামে পরিচিত, কারণ এটি নির্মাণে ব্যবহৃত হলুদ ও লাল বেলেপাথরকে স্থানীয় ভাষায় রাজারানী বলা হয়। এর সঠিক নির্মাতা ও উদ্দেশ্য সম্পর্কে বিতর্ক থাকলেও মনে করা হয় সোমবংশীয় রাজারা এটি নির্মাণ করেছিলেন এবং স্থানীয়ভাবে এটি প্রেমের মন্দির নামে পরিচিত। ধৌলিতে আমরা চলে এসেছি, এটা হচ্ছে উড়িষ্যার ধবলগিরি আর কি। তো উড়িষ্যার ধবলগিরিতে চলে এসেছি। এটা আমাদের কত নম্বর স্পট হবে? এটা আমাদের 7 নম্বর স্পট হবে। এবার এখানে ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি এইগুলো এবার ঘুরবো, মেন যেগুলো স্পট। তো সেইগুলো তোমাদেরকে এবার দেখাবো। চলো উপর দিকে আমি উঠে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো আমরা এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এইটা হচ্ছে সেই তোমাদের যেটা বলেছিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে পিস প্যাগোডা, মানে আমরা দার্জিলিংয়ে একটা দেখেছি পিস প্যাগোডা। তো এটা হচ্ছে উড়িষ্যার পিস প্যাগোডা। ভুবনেশ্বরের ধবলগিরি, যা ধৌলি পাহাড় নামেও পরিচিত, কলিঙ্গ যুদ্ধের স্থান হিসেবে ঐতিহাসিক তাৎপর্য বহন করে। 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সঙ্গে কলিঙ্গ রাজ্যের এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। ধৌলি পাহাড়ে সংঘটিত কলিঙ্গ যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ও ভয়াবহ একটি যুদ্ধ। ধৌলি পাহাড় বর্তমানে উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। এখানে কলিঙ্গ যুদ্ধের স্মৃতি এবং বৌদ্ধ ধর্মের শান্তিময় প্রতীক হিসাবে শান্তি স্তূপটি আজও বিদ্যমান। বন্ধুরা,
উদয়গিরি এবং খণ্ডগিরি চলে এসেছি। তো বন্ধুরা আমাদের হচ্ছে উদয়গিরিতেও টিকিট কাটতে হলো, এখানেও একই নিয়ম। তোমরা যদি অনলাইন করো তাহলে 20 টাকা করে, আর যদি ক্যাশ করো 25 টাকা করে। তো চলো এবার তোমাদেরকে দেখা যাবে। তো বন্ধুরা আমরা 8 নম্বর পয়েন্ট উদয়গিরিতে চলে এসেছি, এরপরে খণ্ডগিরি যাব। তো 8 নম্বর পয়েন্ট হচ্ছে উদয়গিরি চলে এসেছি। তোমরা হচ্ছে দেখো, হচ্ছে আমাদের 8 নম্বর পয়েন্ট। তো এইগুলোতে এখন ঢুকতে দেয় না, এইগুলো আগে নাকি ঢুকতে দিত, এখন আমি এলাম দেখলাম নো এন্ট্রি, ঢুকতে দেওয়ার কোনো গল্প নেই। হচ্ছে উদয়গিরি, আর ওই ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে খণ্ডগিরি। তো খণ্ডগিরি যাবো একটু পরে। আর পুরো এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, পুরো দূরের পুরো যত এলাকা আছে সব পাহাড় সেই দূরে। আর এইখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, সেই দূরে ওটা হচ্ছে আমরা এক্ষুনি ঘুরে এলাম যেটা পিস প্যাগোডা। আর পুরো পুরো সব জায়গায় দূরে দূরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর হচ্ছে পিস প্যাগোডা সেই দূরে দেখা যাচ্ছে, আর চারিদিকে পাহাড়, সব যেদিকে তাকাবে সেদিকে পাহাড়। তো বন্ধুরা এবার হচ্ছে খণ্ডগিরি যাব, উদয়গিরি থেকে নেমে এলাম, এবার খণ্ডগিরি যাচ্ছি। চলো তোমাদের দেখাই। যে উদয়গিরির যে টিকিট, সেই টিকিটটা তোমরা ফেলবে না, সেই টিকিটটাই রাখবে। সেই টিকিটটা তোমাদেরকে এখানে দেখাতে হবে, দেখালে তারপর খণ্ডগিরি তোমরা উঠতে পারবে। এই যে খণ্ডগিরি। তো প্রথমে ওঠার সঙ্গে সঙ্গেই এটা হচ্ছে K5। উদয়গিরি এবং খণ্ডগিরি হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি। এর অবস্থান উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বরে। গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সৃজিত, যাদেরকে হাথি গুফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। এই গুহাগুলি চমৎকারভাবে খনন করা। এগুলি কলিঙ্গ রাজা খারবেলের রাজস্বকালীন সময়ে জৈন সাধুগণের আস্থান হিসাবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে। খণ্ডগিরি ও উদয়গিরির গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের জন্য নির্মিত হয়েছিল, যারা নির্জনতা ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য এই গুহাগুলিতে বসবাস করতেন। তো আমরা এখন যেহেতু দুটো বাস দিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এখন খাবো। তো তো তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে এই হচ্ছে উদয়গিরি। উদয়গিরি থেকে এই ঘুরলে এই হোটেলটা আমরা এখন খাবো। তো আমরা এখানে সবজি ভাতি খাবো, 70 টাকা প্লেট। তো চলো দেখা যাবে। তো আমরা এখন ভেজ থালি নিয়েছি। দেখো ডাল, একটা ভাজা আছে, তরকারি, আর এখানে একটা তরকারি আছে, এটা হচ্ছে চাটনি। হাই বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইস্কন মন্দির। তোমরা দেখতে পাচ্ছ ইস্কন মন্দির।
বন্ধুরা, এটা আমাদের 10 নম্বর এবং শেষ ভিউ পয়েন্ট ভয়ঙ্করেশ্বর টেম্পল। তো এটা আমাদের মানে লাস্ট, এর পরে আমরা হোটেলে ফিরে যাব এবং এই মন্দিরের মানে কখন খোলা থাকে, কখন প্রসাদ দেওয়া হয়, সবটাই তোমরা এইখানে পজ করে দেখে নিতে পারো। এবং এটা আমাদের শেষ মন্দির ছিল এবং খুবই অসাধারণ মন্দির, মানে বলে বোঝানো যাবে না। এটা অবশ্যই তোমরা আসো, কিন্তু এখানে ভিডিও করা নিষিদ্ধ, তাও আমি লুকিয়ে যতটা চেষ্টা করেছি ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের জন্য। আর এরপরে আমি দেখাবো আমরা কিসে করে ঘুরেছি, কত টাকা নিয়েছে, সবটাই দেখাবো তোমাদেরকে। এবং যার সাথে ঘুরেছি তার ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা পারলে তার সাথে যোগাযোগ করতে পারো। খুবই ভালো ঘুরিয়েছে। এবং এটা হচ্ছে ইলেকট্রিক অটো, মানে ব্যাটারিতে চলে। আমরা আজকে সারাদিন এই অটোতেই ঘুরেছিলাম। আর এই হচ্ছে ড্রাইভার দাদা, খুবই ভালো ঘুরিয়েছে। তোমরা যোগাযোগ করে এইখানে থেকে ঘুরতে পারো অবশ্যই। আর মানে সবটা তোমাদেরকে সব ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের 3 জনের 1600 টাকা নিয়েছিল। চলো। आपका नाम क्या है? तुषार बुआन। तो अच्छा, आप भुवनेश्वर कोई आएगा तो आप घुमा सकते हैं ना? गारंटी। तो आप आपका फ़ोन नंबर बोल दीजिए। 9668404397। 24 आवर्स सर्विसिंग। जब भी आएंगे, रात हो दिन हो, फ़ोन कीजिएगा, ज़रूर सर्विस। আর এনার इसका অটো ই রিক্সা है, তো এনার হচ্ছে ব্যাটারির গাড়ি। তো আপনাদের কোনো অসুবিধা হবে না এলে। দেখতে পাবেন যে ইলেকট্রিক রিক্সার গাড়ি। আর তোমরা এই দাদার সাথে আসতে পারো। এই দাদার সাথে এলে মানে সব জায়গায় ঘুরিয়ে ভালোভাবে ঘুরিয়ে দেখাবে তোমাদেরকে। তো তোমরা যারা ভুবনেশ্বরে আসছো, 1 দিন বা 2 দিন ঘুরতে চাইছো, তোমরা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে দেবে। দেখো, थैंक यू। বন্ধুরা, আজকের আমাদের এখানেই ভ্রমণ শেষ হলো এবং এর পরবর্তী আমরা কিভাবে ভুবনেশ্বর থেকে কলকাতা ফিরে যাচ্ছি সেই ভিডিও করব। আর এইখানে তোমরা ভুবনেশ্বরে 1 দিন স্টে করে এইগুলো ঘুরতে পারো এবং যদি 2 দিন হাতে সময় রাখো তাহলে আরেক দিন নন্দনকানন মানে চিড়িয়াখানা তোমরা ঘুরতে পারো। আর এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি এবং রেস্ট নেবো। রেস্ট নিয়ে রাতে ট্রেন আছে, তো সেইটার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আর এতক্ষণ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। বন্ধুরা, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যেখানে তোমরা লাইক এবং কমেন্ট করছো ওর পাশে নতুন একটা অপশান হচ্ছে হাইপ। তো হাইপটাও অবশ্যই ক্লিক করে দাও, তাহলে ভিডিও করার মোটিভেশনটা আমার বাড়বে।